ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি বা স্যার আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনেও আমাদের মার্কেট 0.75% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। গতকালকে দেখেছিলাম 1% মতন পড়েছিল, আজকের দিনে 0.75%। আমরা যদি লাস্ট 5 দিনে দেখি, লাস্ট 5 দিনে দেখলে দেখাবে নিফটি প্রায় 2.5% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। নিফটি 25,683-তে ট্রেড করছে। তো নিফটি পড়ছে কেন? আমরা গতকালকে একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ডোনাল্ড ট্রাম্প 500% ট্যারিফের কথা বলছে কোন কোন দেশগুলোর ওপর, যেসব দেশগুলো রাশিয়ান অয়েল পারচেস করছে বা রাশিয়ার সাথে ট্রেড করছে। তো ইঙ্গিত মোটামুটিভাবে বলতে পারেন যে ভারত এবং চায়নার ওপর করছে। চায়নার ওপর তেমন কিছু করতে পারবে না, কারণ রেয়ার আর্থ মেটেলের ভান্ডার হচ্ছে চায়না। অবভিয়াসলি ভারতের ওপর এই হুমকিটা দিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু নেগেটিভ হচ্ছে। তো এই 500% ট্যারিফকে নিয়ে কিন্তু আরও অনেকগুলো নিউজ আসছে, যে নিউজগুলো মার্কেটকে আরও ভীত করছে। তো চলুন এক এক করে দেখে নিই নিউজগুলো কী। আমরা সবাই জানি ইউএসের যে ট্যারিফ লাগাচ্ছে না বিভিন্ন দেশের ওপর, সেই ট্যারিফ ইউএসের সুপ্রিম কোর্টে চলছে এখন। তো সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ভবিষ্যৎ কী। তো এখন যতটুকু যা শোনা যাচ্ছে, বলছে কি ইভেন ইফ ট্রাম্প ট্যারিফ ফেল, তাহলেও কিন্তু আমাদের $8.3 বিলিয়ন এক্সপোর্টের ক্ষতি হবে, কারণ অ্যাডিশনাল ট্যারিফ চাপিয়েছে। কিসের জন্য? রাশিয়ান অয়েল পারচেস করছি বলে। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কমায়নি, 25% ট্যারিফ চাপিয়েছে আমাদের ওপর। তার পাশাপাশি আরও অ্যাডিশনাল 25%, যে অ্যাডিশনাল 25% সেটা বলছে কি রাশিয়ান অয়েল পারচেস করার জন্য। তো অ্যাডিশনাল 25% কিন্তু থেকেই যাবে। তো এই কারণে বলা হচ্ছে কি যে ইন্ডিয়ার এক্সপোর্টের ওপরে $8.3 বিলিয়ন এই ঘাটা কিন্তু লাগবেই। যদিও বা সুপ্রিম কোর্ট, ইউএসএ সুপ্রিম কোর্ট এই ট্যারিফকে, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে ফেল হিসেবে ঘোষণা করে। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে যদি ফেল হিসেবে ঘোষণা করে, তাহলে আমাদের ওপর কোনো রকম কোনো ট্যারিফ চাপবে না। তো এই জিনিসটা, এটা কিন্তু মার্কেটকে এখন ভীত করছে। কি যে এক্সট্রা যে ডিউটিস আমরা ফেস করছি, সেই আমাদেরকে ইকোনমিকে কিন্তু আঘাত করতে পারে। দেখুন স্যার, আরেকটা নিউজ কোথা থেকে আসছে? ইউএন থেকে। তারা প্রজেক্ট করছে কি যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ মডারেট টু 6.6 ইন 2026 ফ্রম 7.4 ইন 2025। কিসের জন্য? বলছে হাই ইউএস ট্যারিফ। অবভিয়াসলি আমরা বিজনেসের সারপ্লাসে চলছিলাম ইউএসের সাথে। তো এই সারপ্লাস খুব কম দেশের সাথে কিন্তু আমাদের হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস যে ট্যারিফ চাপিয়েছে, তার ফলে কিন্তু আমাদের বিজনেসের সারপ্লাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যার ফলে ইউএন কী করছে, যে প্রজেক্ট করছে যে আমাদের জিডিপি কমতে পারে 7.4 থেকে 6.6। এই ডেটাটাও কিন্তু আজকের দিনে রিলিজ হয়েছে, যেখানে 500% ট্যারিফের হুমকি এবং তার পাশাপাশি এই দুটো ডেটা মার্কেটকে আরও ভীত করছে এবং মার্কেট আরও নিচের দিকে নামছে। স্যার আজকের দিনে মার্কেট পড়ার পিছনে আরও একটা কারণ, বা বলতে পারেন যে সব কিছুর মধ্যে এই কারণটাও সংযুক্ত হয়েছে, কি এমফিড ডেটা, যেখানে মান্থ বেসিস ডিসেম্বরের ডেটা রিলিজ হয়েছে মিউচুয়াল ফান্ডের ইনফ্লোর, যেখানে 6% ডাউন হয়েছে ইনফ্লো। কত হয়েছে? 28,054 crore। তো নভেম্বর মাসের ডেটা কি বলছে? নভেম্বর মাসের ডেটা বলছে যে 29,111 crore ছিল নভেম্বর মাসে ইনফ্লো। তো সেখান থেকে কিন্তু 6% ডাউন হয়েছে। এটাও বলতে পারেন যে মার্কেটকে নিচে নামানোর পিছনে একটা কারণ। যদিও বা এসআইপির ডেটা বা এসআইপি থেকে আসা ইনফ্লো, সেটা কিন্তু বেড়েছে। অর্থাৎ মানুষ বেশি পরিমাণে কিন্তু এসআইপি করছে। তো এসআইপির মাধ্যমে কন্ট্রিবিউশন 5% বেড়েছে মান্থ বেসিস, এবং ইয়ার অন ইয়ার বেসিস বলছে কত? 17% গ্রো করেছে। আজকে এই মার্কেটে ভারত ইলেকট্রনিক অর্থাৎ বেল কিন্তু আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। এই মার্কেটে কেন বলছি? কারণ মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল। তো এই মার্কেটে বেল পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। কারণ কি?
তো ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে কত 596 crore। এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানিটা একটা ভালো অর্ডার পেয়েছে। স্যার ডিজিটাল দুনিয়া বাড়ছে, তো ডিজিটাল দুনিয়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে বা প্রয়োজনীয়তা বাড়ছে বলতে পারেন, যেখানে ভারত সরকার কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে ভারতের ডেটা ভারতের মধ্যেই থাকবে। তো স্বাভাবিকভাবেই প্রতি কটা কোম্পানি এখন কিন্তু ভারতের মধ্যে বা ভারতের এত বড় লার্জ কনজিউমারকে ধরার জন্য ভারতের মধ্যে ডেটা সেন্টার তৈরি করছে। দেশীয় কোম্পানি তো রয়েছে, তার সাথে কিন্তু গুগল বলুন, অ্যামাজন বলুন, তারাও কিন্তু আমাদের দেশের মধ্যে ডেটা সেন্টার তৈরি করছে। তো এই ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু বড় হতে চলেছে, যেখানে ব্যাপক একটা স্কোপ রয়েছে বলতে পারেন ওয়েলথ ক্রিয়েট করা, যদিও বা কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিস্কে তারপরে গিয়ে কিন্তু বাই করবেন। দেখুন, দেখলে দেখাবে ইন্ডিয়ার ডেটা সেন্টার ক্যাপাসিটি টু রিচ 1.7 গিগাওয়াট দিস ইয়ার। বুঝতে পারছেন, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে আমাদের দেশের অনেক কোম্পানি আছে যেগুলো কি ডেটা সেন্টারে কাজ করছে, ডেটা সেন্টার নিয়ে কাজ করছে। তার সাথে কিন্তু আদানি, আম্বানি এরাও কিন্তু শুরু করে দিয়েছে ডেটা সেন্টারের উপরে কাজ করা। তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি যদি কন্টিনিউয়াসলি বড় হয়, অবভিয়াসলি কোম্পানিগুলোও বড় হবে। এটা হওয়ার পিছনে কারণ কি, বা ইন্ডাস্ট্রিটা এত বড় হওয়ার পিছনে কারণ কি, ন্যাশনাল ডেটা সেন্টার পলিসি নিয়ে এসেছিল গভর্নমেন্ট। তো এই জায়গায় এবার দাঁড়িয়ে ভারতের ডেটা ভারতের মধ্যে কিন্তু সিকিওর থাকবে, এই কারণে কিন্তু এই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অনেক বেশি গ্রো করছে। ইটার্নাল বা জোম্যাটো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই মার্কেটে এই কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখে, যদি মার্কেটের অবস্থা এরকম না হতো না, তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 3% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি, কারণ হচ্ছে গোল্ডম্যান স্যাক, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে নেমেছে, প্রায় 17% ডিক্লাইন করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোল্ডম্যান স্যাক কি বলছে, বলছে যে ইটার্নাল অর্থাৎ জোম্যাটো এই কোম্পানিটা কিন্তু 33% একটা র্যালি দেখাতে পারে, এবং টার্গেট কি দিচ্ছে 390। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে গোল্ডম্যান স্যাক, এবং গোল্ডম্যান স্যাক এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ। তবে ডিসক্লেমার আবারও দিয়ে রাখি স্যার, এটা কিন্তু গোল্ডম্যান স্যাকের রিসার্চ রিপোর্ট, কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিজে বাই করার আগে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে কিন্তু বাই করবেন, কারণ মার্কেট রিস্কই, যে কোনো সময় যা কিছু হতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্কে নিজে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।